যে যার মতো করে তার মতামত প্রকাশ করবে, তার আদর্শ মেনটেন করবে, এটাই তো এক্সপেক্টেড ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। এখন এত রক্ত ঝরানোর পরেও আমরা যদি আবার সিগমেটাইজ করবার চেষ্টা করি, আমরা যদি কণ্ঠরোধ করবার চেষ্টা করি, সেটা আসলে কি খুব ভালো ফল বয়ে আনবে? ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সেই তাগিদ থেকে আপনার এই রাজাকার বাহিনী তৈরি করেছিলেন। টিক্কা খান এই শব্দ আমদানি করে এটাকে এমন এক জায়গায় হাজির করেছে যেটা রীতিমতো গালিতে পরিণত হয়েছে বাংলাদেশ কনটেক্সটে। এমনকি তোতা পাখি দিয়ে তুই রাজাকার নাটকের মধ্যেও সেটা নিয়ে আসার বিষয় আমরা লক্ষ্য করেছি। দেখুন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে যে রিয়ালিটিটা সেটা কিন্তু আপনাকে কগনিজেন্সে নিতে হবে। এই যে সমন্বয়ক বৃন্দ, তারা দেওয়ার ইন চার্জ, সোজা কথা, তাদের সঙ্গে সহভাগিতার একটা বিষয় কিন্তু থেকে গেছিল এবং তারই লেগাসি কিন্তু বহন করছেন এই দুইজন যারা মন্ত্রী মর্যাদায় অধিষ্ঠিত আছে। এবং আপনার তাদেরও পুরোপুরি ডিপেন্ড করতে হচ্ছে ফেলে যাওয়া হাসিনা সরকারের যে প্রতিষ্ঠান, যে সচিবালয়, তার উপরে। ব্যক্তির যারা ম্যানিং করতেন তারা কিন্তু সেই জায়গায় রয়ে গেছেন, হয়তো অদল বদল হয়েছে, কিন্তু বেসিক্যালি যে লিগেসি, ব্যুরোক্রেটিক লিগেসি, সেটা বিদ্যমান। এবং এখানটায় বিপ্লব কতটা ছোঁয়া ফেলেছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ, উদ্রেক হতে পারে। আর এখানে যে বিষয়টা লক্ষণীয় সেটি হচ্ছে আপনার যে সিস্টেমে আমরা আবর্তিত, সেখানে আসলে খুব একটা ক্রিয়েশন অফ নিউ ব্লাড ঘটেছে এটা বলা যাবে না। আর এখানে যে স্পিরিটটা, অর্থাৎ প্রতিবাদের সংস্কৃতি এবং প্রতিকার নিশ্চিত করা, এই দুটি খুবই জরুরি এবং দ্রুততম সময়ের মধ্যে। আমরা ব্যুরোক্রেটিক ট্যাঙ্গল আর দেখতে চাই না। আর এই যে একটা সময় আমরা সমালোচনা করতাম লাল ফিতার দৌরাত্মের কথা বলে, সেই জায়গায় সমালোচনার কারণে লাল ফিতার জায়গায় সাদা ফিতা স্থান করে নিয়েছে, কিন্তু ফিতা কিন্তু আছে। এবং এই যে ফাইল চালাচালি, যার ইঙ্গিত আমাদের বিজ্ঞ আমাদের অ্যাডভোকেট মোহসেন রশিদ বলছিলেন, এটা রিয়ালিটি আছে। এই জায়গাটা থেকে আমাদের বেরোতে পারতাম, তা না হলে আমাদের কপালে আসলেই খারাপই আছে, এটা ভুলে গেলে চলবে না। একজন ব্যক্তি যদি শিবির করেন, জামাত করেন, এটা তার প্রেরোগেটিভ। হোয়াটস রং উইথ ইট? একটা ডেমোক্রেটিক সোসাইটিতে, প্লুরাল স্পেসে সকল মতের সহাবস্থান নিশ্চিত করাটা জরুরি। জেনে কিন্তু সবাই, মানে যারা আন্দোলন করেছে তাদের কথা হচ্ছে আর কি, যারা আন্দোলন করেছে তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো জামাত শিবিরকে দেখে যাইনি, শিবিরের নেতৃত্বে আমরা আন্দোলন করতে চাইনি। ব্যাপারটা হয়তো এই কারণেই অনেকটা বিতর্ক আসছে। এখন ধরুন শেখ হাসিনার আমলে আপনার কোন রকমের বিরুদ্ধ মত, এটা বাম ধারার হোক, ডান ধারার হোক, কিংবা সেন্ট্রিস্ট হোক, টলারেট করতেন না তিনি। এখন এইরকম একটি পরিস্থিতিতে ঘোষণা দিয়ে কেউ যদি শিবির বা জামাতের সঙ্গে যুক্ত বলে জানান দেয়, তাহলে তার ছাত্রত্বই তো থাকবে না। আমার পরিষ্কার খেয়াল আছে, আমি তো 10 বছর প্রক্টোরিয়াল দায়িত্ব পালন করেছি, তিনটি সরকারের আমলে, 5 জন ভাইস চ্যান্সেলর পার্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমি ছিলাম, আমি তো দেখেছি। এমনকি বিএনপি আমলেও আমরা দেখেছি যে পরিস্থিতিটা কেমন ছিল। তো সেই জন্য আপনার এই যে স্পিয়ার ক্যাম্পেইনটা, স্টিগমাটাইজ করার যে ব্যাপারটা, যেটি আপনার আমরা লক্ষ্য করছি জামাত শিবিরের উপর ব্যান উঠে যাওয়ার পরে হিজবুত তাহরীরের উপর আছে। এখন যে যার মতো করে তার মতামত প্রকাশ করবে, তার আদর্শ মেনটেন করবে, এটাই তো এক্সপেক্টেড ইন এ ডেমোক্রেটিক সোসাইটি। এখন এত রক্ত ঝরানোর পরেও আমরা যদি আবার সিগমেটাইজ করবার চেষ্টা করি, আমরা যদি কণ্ঠরোধ করবার চেষ্টা করি, সেটা আসলে কি খুব ভালো ফল বয়ে আনবে? সেই বিষয়টা আমাদের খেয়াল করা দরকার। আর জামাত শিবির এমন অবস্থাটা দাঁড়িয়েছে, এটা গালির মতো। আপনার রাজাকার শব্দটা একটা মহিমান্বিত শব্দ। আপনার হায়দ্রাবাদের নিজাম, তিনি তার মতো করে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য সেই তাগিদ থেকে
আপনার এই রাজাকার বাহিনী তৈরি করেছিলেন। টিক্কা খান এই শব্দ আমদানি করে এটাকে এমন এক জায়গায় হাজির করেছে যেটা রীতিমতো গালিতে পরিণত হয়েছে বাংলাদেশ কনটেক্সটে। এমনকি তোতা পাখি দিয়ে তুই রাজাকার নাটকের মধ্যেও সেটা নিয়ে আসার বিষয় আমরা লক্ষ্য করেছি। তো সুতরাং এই যে চেতনা ব্যবসা সেটা উপজীব্য করেই কিন্তু শেখ হাসিনা এবং তার রেজিম একদিন লম্বা সময় ধরে আমাদের ঘাড়ের সিন্দাবাদের দত্তের মতো বহাল ছিল। তো সেই জন্য আমার মনে হয় এই পার্সপেক্টিভটা কিন্তু ভুলে গেলে চলবে না। আপনার শুধুমাত্র স্টিগম্যাটাইজ করা এবং সেই আপনার ছাত্রলীগ কিংবা আপনার আওয়ামী লীগের কায়দায় এটা আমি মনে করি মরালি নট কারেক্ট। ধন্যবাদ।